হ্যালো গাইস, গুড আফটারনুন, ব্যাক টু মাই চ্যানেল পিয়াম বলকে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে বৃষ্টি নাই। এই দেখো ওয়েদার, আজকে গ্যাংটকে হচ্ছে ঝলমলে রৌদ্র, মানে ম্যাক্সিমাম 10 থেকে 15 দিন পরে আর কি আজকে রৌদ্র উঠলো। আর সকালবেলা থেকে ব্লগ করি নাই, ডিউটিতে গেছিলাম। সকালে খাওয়া দাওয়া করে এই রুটি আর মিশে বেগুন ভর্তা করছিলাম একটু, তো ওইটা খাই ডিউটি গেছিলাম। ডিউটির থেকে আসে তারপরে হলো এই ঘরের সম্পূর্ণ কাজ করে এই দেখো গাইস বাইরের এই যে এখান দিয়ে মেলে দিছি সব। এই দেখো এই টিনে চলে তো বাইরে সবকিছু রোদ্রে দিয়েছি, ঝলমলে রোদ্রু, মানে এখন রোদ্রে থাকা যাচ্ছে না, প্রচন্ড তেজ রোদ্রের। আর ভাত রান্না হয়ে গেছে, কিন্তু আজকে আলু সিদ্ধ আর ভাত করছি। আলু সিদ্ধ না, সরি, আলু ভাজা, চাকচাক করে আলু ভাজছি আর পাঁপড় ভাজছি, মানে ভাজি নেই, ভাজবো খাওয়ার সময়। আর হচ্ছে ওই বেগুনের যে ভর্তাটা করছি ওইটা রয়ে গেছে, ওইটা দিয়ে আজকে লাঞ্চ নিব। তো এখন যাব ডিউটিতে, আরেক জায়গায় ডিউটি আছে। লেট হয়ে গেছে, 1:30 বাজে, এখন অবধি যায়নি। 11:30টার সময় যাই ওইখানে, কিন্তু 1:30 বাজে গেছে, কারণ এগুলা কাজ করলাম কমপ্লিট, তো ওর জন্য আর যাইনি, লেট করে যাচ্ছি। তো আইসে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে, পরে আসছি তোমাদের সামনে। গাইস, ডিউটির থেকে আসার পরে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তো তখন তো বললামই একটু আলু ভাজা আর ওগুলো দিয়ে হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে একটু বসে আছি। এখন বাজে হচ্ছে 4:45। তো এক জায়গায় টাকা পাবো, তো সেখানে যাব টাকা আনতে, তার জন্য একটু রেডি হলাম। আমি ওই যে এখানে রেডি হয়েছে, নয় দরজার ওই পাশে দাঁড়া আছে ওই যে। আজকে অনেকটা মানে শরীরও হালকা লাগছে আর খুব ভালো লাগছে। 10-15 দিন পরে আজকে রোদ্র উঠছে, প্রচুর মানে জামা কাপড় আজকে ধোয়া হয়েছে। আর এরকম হয়ে গেছিলো না বাইরে, মানে বাইরেটা যে ধুপাখানা, কারণ সবার ঘরের জামা কাপড় আজকে সব রোদ্রে দিচ্ছে, সব বের করে দিছে। আজকে 10-15 দিনের মানে জামা কাপড় একটু একটু ভিজা, তারপরে নোংরা সব জামা কাপড় মানে জমা হয়েছে ঘরে। তাহলে ঘরটা হচ্ছিল কেমন, এই দুদিন তো দেখতে পাচ্ছিলে, মানে ঘরটা মনে হচ্ছিল কি একটা কি বলবো, ওই ধোপাখানা ধোপাখানা যেরকম হয় না, ওরকম টাইপের। মানে এইখানে জামা কাপড় মেলা, ওইখানে মেলা, এরকম মানে প্রচণ্ড গন্ধ করছিল। মানে কেমন একটা ফুসকা ফুসকা গন্ধ হয়ে গেছিলো জামা কাপড় দিয়ে, এতটা গন্ধ মানে বলার মতো না। তো ওগুলা আজকে একদম দেওয়ার পরে একটু মানে গন্ধগুলোও গেছে, আর সব জামা কাপড়গুলো ধোয়াও হলো, মানে ক্লিয়ার হলো সব ঘরের। আজকে এখন মানে খুব ভালো লাগছে। তো যাই হোক, তোমাদের সাথে পরে আসছি। টাকাটা আগে উঠাই নিয়েছি, টাইম মতো যাইতে বলছে, যদি টাইম মতো না যাই আবার টাকাটা দেবে না, কি বলবো বলো। কারণ ও বললো, আমাকে ফোন করলো এখনই, তো বললো যে তাড়াতাড়ি আয়, টাকাটা নিয়ে যা। আমার মোবাইলের নেট প্যাক শেষ হয়ে গেছে, আর কালকে ভিডিও করতে পারি নাই। কালকে হচ্ছে সারাদিন কারেন্ট ছিল না, পরশুদিন রাত্রেবেলা কারেন্ট গেছে, কালকে পরশুদিন সারা রাত আসেনি, আবার কালকে সারা দিন আসেনি। রাত্রি কয়টা, 8টা না 9টার সময় মানে কারেন্ট আসে। তো কারেন্ট ছিল না, মোবাইল সুইচ অফ ছিল। মানে পরশুদিন বুঝতে পারি নাই, অল্প চার্জ ছিল, সেটা দিয়ে কালকে সারাদিন মানে সকালবেলার টাইমটা মানে কোনো রকম চলছে। আর ছোট মোবাইলটার মধ্যে ছোট আরেকটা মোবাইল আছে আমার, সেটা দিয়ে মানে কাজ চালাইছি, তো ভিডিও শ্যুট আর করতে পারিনি। তো আজকে ভিডিও পোস্টও করতে পারলাম না, কালকে শ্যুটই করি নাই, তো কী পোস্ট করবো বলো। তো
এই রাত্রেবেলা কারেন্ট আসার পরে তারপরে চার্জে দিলাম। তো ঠিক আছে, তোমাদের সাথে পরে আসছি, ঠিক আছে গাইস। অনেকক্ষণ পরে আসলাম, এখন বাজে সন্ধ্যে 7:30। আর আমি গেছিলাম টাকা উঠাইতে, তো টাকা উঠায় তারপরে গেছিলাম একটু মন্দিরে, সরস্বতী মন্দিরে। সেখানে যাই শ্যুট করি নি অবশ্য। তারপরে আমার সাথে কি হলো, আজকে আমার চপ্পল ছিঁড়ে গেছে। তো গিয়েছিলাম হলো জুতো কিনতে। তো এক জোড়া চপ্পলও পছন্দ হলো না, যেগুলো আছে মানে একদিন দুদিন পরবো তারপরে মানে পটাশ ছিঁড়ে যাবে। তো ভালো পাইলাম না, তার মধ্যে দাম চাচ্ছিল প্রচুর। তো মেয়ের সাথে গেছিলো, তো ওর এক জোড়া জুতা পছন্দ হইলো, তো নিয়ে আসা হলো। দেখো কেমন হয়েছে, কমেন্ট করে অবশ্যই জানাবে জুতাগুলো কেমন হয়েছে। এই জুতাগুলো কিনা হইলো, দাম একটু বেশি, কারণ গ্যাংটকে তো একটু বেশি দাম নেয় সবাই জানো। এগুলো হচ্ছে 200 টাকা নিল, 250 টাকা চাইছিল, তো এগুলা 200 টাকা নিল। এমনি ভালোই আছে, কিন্তু ও কীভাবে যেন মাপ দিল মানে বুঝতে পারলাম না। ঘরে এসে দেখি একটুখানি মানে এই 100টা 200টা হবে, মানে ছোট বোঝা যাচ্ছে। তো যাই হোক, পড়তে পারবে অবশ্য, অসুবিধা হবে না। ওই ঘরে এসে মেয়ে কী করছে, এখানে যে মানে সুতলিটা ছিল সেটা কী করছে, কাটে দিছে। ওই সুতলিটা যদি থাকতো তাহলে আর কি একটা চেঞ্জ করা যেত, কিন্তু সুতলিটা যেহেতু কাটে দিছে ওটাকে আর জয়েন্ট করা যাবে না, তার জন্য আর চেঞ্জ করা যাবে না, এখন এটাই পড়তে হবে। ওকে খাওয়ার জন্য গিয়েছিলাম একটু চিকেনের দোকানে। তো চিকেনও পাইলাম না, মাছও পাইলাম না, কিছুই পাইলাম না। তো বললো যে মাছও বেশি একটা ভালো নাই, ওই লেজার দিকটা আছে কিন্তু বেশি একটা ভালো না, তার জন্য আনলাম না। তার মধ্যে রুই মাছ লেজাটার দিকে মানে অনেক দিন হয়ে গেছে কাটা, 2-3 দিন হয়ে গেছে বললো কাটা। তো 2-3 দিনের কাটাটা বেশি একটা ভালো লাগলো না, তার জন্য আনলাম না। আর ওই চিকেনও শেষ হয়ে গেছে। তো এই কালকে কি খাবো মানে বুঝতে পারছি না। আলু নিয়ে আসলাম একটু, 1 কেজির মতো আলু নিয়ে আসলাম। আর কালকে যে কি খাবো বুঝতে পারছি না, দেখি কালকে। আজকে আবার আন্টি আমি কাজের থেকে নিয়ে যখন আসছি তখন এই দেখো কি দিচ্ছে আমাকে। আমাকে দিচ্ছে হচ্ছে কুমড়োর শাক, একদম গাছে থেকে টাটকা কুমড়োর শাক দিচ্ছে। কালকে এটাকে দিয়ে মানে ভাবছি কি বানাবো। বেগুনও পাইলাম না, যে একটু বেগুন যদি পাইতাম তাহলে আলু বেগুন দিয়ে একটু মানে নিরামিষ করতাম, কিন্তু যেহেতু বেগুন নাই তো নিরামিষটা কেমন হবে বুঝতে পারছি না। নিরামিষ করব, আর যদি মানে মন না টানে তাহলে আমি মানে এটাকে ভাজা করে রেখে দেবো, যেহেতু একদম কচি মানে ডোগার দিকটা টাটকা যেহেতু আছে। তো কালকে এটা ভাজা করব আর কিছু সবজি বানাবো। ঠিক আছে, তোমাদের সামনে পরে আসি, চেঞ্জ করি। প্রচণ্ড গরম, কি বলবো, প্রচণ্ড গরম। মানে গ্যাংটকে এরকম গরম ছিল না, এরকম গরমও ছিল না, এরকম মানে ইও ছিল না, প্রচণ্ড গরম লাগছে। আর এই যে আমি কি বলবো, আর এই ফ্যানটা যে কিনলাম 300 টাকা দিয়ে জানো তো। এই দেখো ওই যে জামা কাপড় এখানে এনে ডিপ দিয়ে রেখে দিছি, মানে এখন অব্দি ভাঁজ করবো এগুলা এখন। এই যে ফ্যান আনছি, এই যখন নাকি মানে চার্জ দেওয়া হয়, চার্জ দেওয়ার পরে ম্যাক্সিমাম 5 মিনিট থেকে মানে 10 মিনিট ভালোই চলে, তারপরে বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় কি একদম স্লোতে চলে, তারপরে ওই আবার রেখে দিলে আবার ম্যাক্সিমাম মনে করো 10-15 মিনিট পরে আবার চালালে আবার ঠিকঠাক চলছে, আবার স্লো হয়ে যাচ্ছে, মানে 2 মিনিট চলেই আবার স্লো হয়ে যাচ্ছে। মানে কি করব মানে বুঝতে পারছি না। চাইনার মাল 300 টাকায় মনে হয় আমার জলে। কেউ কিনো না, এটা কিনলে সবাই ঠকবে। এখন ডিনার করব, মুড়ি আর আম দিয়ে খাবো, আর হচ্ছে মেয়েকে দুধ রুটি দিব। তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, গুড নাইট।